আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখো আজকের এই পর্বে টাইপ 7 এর কোশ্চেনগুলো আলোচনা করব। মানে আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের আমাদের দেখো টাইপ 7 এর বিষয়টা হচ্ছে কি যে বার্ষিক গতির ফল, প্রমাণ এবং ঋতু পরিবর্তনের কারণ এবং পরিবর্তন প্রক্রিয়া ও প্রভাব। তো দেখো আমাদের 101 নম্বর কোশ্চেনটা কি আছে, ঋতু পরিবর্তনের দ্বারা কি কি হয়ে থাকে। আমরা বলতেছি যে ঋতু পরিবর্তনের দ্বারা কি কি হয়ে থাকে, প্রাণী জগতের বৃদ্ধি ও বিস্তার নিয়ন্ত্রিত হয়, নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ ঘটে, নাকি অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত হয়। আমরা বলছি দেখো এই ঋতু পরিবর্তনের দ্বারা সবকিছু হয়ে থাকে, প্রাণী জগতের বৃদ্ধি ও বিস্তার হয়। দেখবা হচ্ছে কি ঋতু পরিবর্তনে আমরা বলতেছি কি গ্রীষ্মকালে সবকিছু বৃদ্ধি পায়, শীতকালে তেমন একটা কি বৃদ্ধি পায় না, নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। দেখবো যে কি আমাদের গ্রীষ্মকাল আসলে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। তারপরে অর্থনৈতিক কি কর্মকাণ্ড প্রভাবিত হয়, তার মানে কি 1, 2 ও 3। এরপর আমাদের হচ্ছে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 102 এবং 103 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো এক্স স্থানে কি বলতেছে, মার্চ থেকে মে মাস সময়কাল, মার্চ থেকে মে, অয় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল, জুন থেকে অক্টোবর গ্রীষ্মকাল। এখন বলতেছে 102 চিত্রে অয় দ্বারা কোন ঋতু নির্দেশ করে। এখন অয় দ্বারা দেখো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা জানি নভেম্বর থেকে ফেব্রুয়ারি কি মাস থাকে, কি থাকে বলতো, শীতকাল থাকে। কি থাকে, শীতকাল থাকে। এরপরে আমাদের ছকের 103 নম্বর দেখো ছকে এক্স এবং ওয়াই ঋতুদ্বয়ের মধ্যে মিল লক্ষ্য করা যায়, তা হলো কি। আচ্ছা এক্স এবং ওয়াই কি আগে দেখে নি, দাঁড়াও। আচ্ছা এক্স হচ্ছে দেখো এক্স মার্চ থেকে মে মাস পর্যন্ত, মার্চ থেকে মে মাস কি থাকে বলো তো, গ্রীষ্ম, এবং জুন থেকে অক্টোবর। আচ্ছা জুন থেকে অক্টোবর কি কি মিল লক্ষ্য করা যায় একটু দেখি। বলতেছে ছকের এক্স এবং ওয়াই স্থানের ঋতুদের মধ্যে যে মিল লক্ষ্য করা যায় যে উভয় ঋতুতে তাপমাত্রা প্রায় সমান থাকে, উভয় ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ সমান হয়, উভয় ঋতুতে বায়ু দক্ষিণ হতে কি হয়, প্রবাহিত হয়। আমরা বলতেছি দেখো যে উভয় ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ তো কম হয় না। আচ্ছা মনে করো যে একটা বর্ষাকাল আছে একটা গ্রীষ্মকাল আছে, তো বর্ষাকাল আর গ্রীষ্মকালে তো যে আমাদের মানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, মানে সমান থাকবে না। বর্ষাকালে অবশ্যই বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তো আমরা বলতেছি কি 1 ও 3। এরপরে আমাদের 104 নম্বর কোশ্চেন আনসার দেখি যে 104 নম্বর বলছে 30শে জুন তারিখে সূর্য দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে। আচ্ছা 30শে জুন তারিখে দক্ষিণ গোলার্ধে, দেখো আমাদের হচ্ছে এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো দক্ষিণ গোলার্ধে 30শে জুন হচ্ছে জুন মাসে কোন ঋতু বিরাজ করবে। দেখো আমরা বলতেছি যে এই মাসে, এই যে চিন্তা করো যে 30শে জুন তারিখে আমাদের উত্তর গোলার্ধে কি হয়ে থাকে। আমরা জুন মাস, বাংলাদেশের কথা চিন্তা করো, জুন মাসে থাকে আমাদের গ্রীষ্মকাল থাকে। কি বললাম যে গ্রীষ্মকাল থাকে আমাদের হচ্ছে উত্তর গোলার্ধে। দেখো উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল থাকে, দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয়ে যাবে, বিপরীতটা কি শীতকাল হয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছে কি 30শে জুন দক্ষিণ গোলার্ধে হচ্ছে কি শীতকাল। এরপরে 105 নম্বর বলতেছে যে দক্ষিণ গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়। দেখো যে দক্ষিণ গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়। আচ্ছা আমাদের দীর্ঘতম দিন, আমাদের দীর্ঘতম, ওদের দিকে দীর্ঘতম দিন মানে আমাদের দিকে হচ্ছে কি ক্ষুদ্রতম দিন। আমরা বলতেছি যে ক্ষুদ্রতম দিন, আমাদের দিকে ক্ষুদ্রতম দিন হয়ে থাকে 22শে ডিসেম্বর। তাহলে দেখো আমাদের উত্তর গোলার্ধে সবচেয়ে ক্ষুদ্রতম দিন হচ্ছে 22শে ডিসেম্বর, এবং ওই 22শে ডিসেম্বর আবার উত্তর গোলার্ধে কি, দক্ষিণ গোলার্ধে কি হয়ে যাবে বলো, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়ে যাবে। তাহলে কি 22শে ডিসেম্বর। এবার 106 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে পৃথিবীর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তনের গতি হলো কি গতি। দেখো পৃথিবীর ঘড়ির কাঁটার বিপরীত দিকের আবর্তন। আচ্ছা ঘড়ির কাঁটা কোন দিকে থেকে ঘুরে বলো তো, এই যে এই দিক থেকে না এদিকে ঘুরে না, ঘড়ির কাঁটা তো বিপরীত দিকে বলতেছে, তার মানে হচ্ছে কি পশ্চিম থেকে পূর্বের দিকে। কি বলতেছে, পশ্চিম থেকে পূর্বের দিকে বলতেছে। এখন দেখো আবর্তনের গতি হলো মহাকাশযানে পাঠানো ছবি। পৃথিবীর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন গতির প্রমাণ হলো কি যে মহাকাশযানের পাঠানো ছবি, ফ্রেনেলের সূত্রের সাহায্যে এবং পৃথিবীর আকৃতি। আমরা বলছি কি 1, 2 ও 3 প্রমাণ বলতেছে এগুলো। দেখো এরপরে আমাদের 107 নম্বর কোশ্চেন বলতেছে কি যে পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত সমান হয় কোন তারিখে। দেখো উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয়ে থাকে আমরা জানি যে দুইটা তারিখে, একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। কি বললাম, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর না, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর হইতো। ঠিক আছে, যদি আমাদের হচ্ছে দুইটা আনসার হইতো, কিন্তু এখানে আমাদের এটা ভুল আনসার। তাহলে আমাদের কি 21শে মার্চ। ঠিক আছে, 21শে মার্চ তারিখে উভয় গোলার্ধে দিন রাত্রি কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। এরপরে আমাদের 108 নম্বর কোশ্চেনে বলতেছে যে বসন্ত বিষুবের বৈশিষ্ট্য হচ্ছে কোনটা। দেখো যে 108 নম্বরে বসন্ত বিষুবের বৈশিষ্ট্য হচ্ছে কোনটা হয়ে থাকে। দেখো
আচ্ছা, বসন্ত বিষুব বলতে যে দিন রাত, দেখো বসন্ত বিষুব হচ্ছে আমাদের 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। দেখো এই দুইটা তারিখে দিন রাত্রি কি হয়ে থাকে, সমান হয়ে থাকে, তার মানে বলতেছি বসন্ত বিষুব হয়ে থাকে, দিন রাত্রি সমান হয়ে থাকে। এরপরে আমাদের 109 নম্বর কোশ্চেনে বলতেছে কোন দিনকে মহাবিষুব বলা হয়। কি বলতেছে যে কোন দিনকে মহাবিষুব বলা হয়। দেখো এই যে 21শে মার্চকে আমরা বলছি মহাবিষুব, ঠিক আছে। আচ্ছা, মহাবিষুব দেখো বসন্ত বিষুব, এখন দুইটার মধ্যে এখন বলতেছে কোন দিনটিকে মহাবিষুব বলা হয়, তার মানে কি 21শে মার্চকে বলা হয়। এরপরে আমাদের 110 নম্বর কোশ্চেনে বলতেছে যে বার্ষিক গতির ফলে কি হয়ে থাকে। আচ্ছা, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। বার্ষিক গতির ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে পরিক্রমণ। দেখো কি বলতেছি, পরিক্রমণ, তো মানে এই স্থান থেকে এই স্থানে এইভাবে কি যে দেখো পরিক্রমণ করতে করতে এখানে আসছে, এটা হচ্ছে কি বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে কি হয়ে থাকে, তারিখ পরিবর্তন হয়, দিন রাত ছোট বড় হয়, নাকি প্রাণীর অস্তিত্ব টিকে থাকে, সমুদ্রের পানি গতি সঞ্চার করে। আমরা জানি বার্ষিক গতির ফলে দিন রাত ছোট বড় হয়ে থাকে, কি হয়ে থাকে, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আমাদের 111 নম্বর এবং 112 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। একটা উদ্দীপক আছে, দেখো বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 111-12 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে সোহেল কর্মসূত্রে দীর্ঘদিন যাবৎ নরওয়েতে বসবাস করছেন। সে লক্ষ্য করছে প্রতি বছরই 21শে ডিসেম্বর তারিখে দেশটি সবচেয়ে বড় দিন হয়ে থাকে। 21 দেখো 22শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন হয়ে থাকে, তারিখে সবচেয়ে দেশটি সবচেয়ে রাত সবচেয়ে বড় রাত দিন। কি বলতেছে, সব রাত সবচেয়ে বড় এবং দিন সবচেয়ে ছোট হয়ে থাকে, দিন সবচেয়ে ছোট, তার মানে সে হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত করতেছে। কোন গোলার্ধে, উত্তর গোলার্ধে। তো দেখো এটা যদি উত্তর গোলার্ধে হয়, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে কি হয়ে যাবে বলো তো, দক্ষিণ গোলার্ধে বিপরীত হয়ে যাবে। তাহলে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে হবে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। এমন বলতেছে 111 নম্বর, উক্ত তারিখে দেশটিতে রাত বড় এবং দিন ছোট হওয়ার কারণ কোনটি। কি বললাম যে কারণ কোনটি, বলতেছে সূর্য কিরণ মকরকান্তি রেখায় তীর্যকভাবে কিরণ দেয়। আচ্ছা 22শে দেখো যে আমাদের এই সময় সূর্যরশ্মির অবস্থান থাকে যে মকরকান্তি রেখা বরাবর। কি বললাম যে মকরকান্তি, দেখো যে সূর্য কিরণ মকরকান্তি রেখায় লম্বভাবে কিরণ দিয়ে দেখে। এই যে এই লম্বভাবে যখন কিরণ দেয় তার জন্য আমরা বলতেছি ওই সময় ওই স্থানে কি ঋতু বিরাজ করে বলতো, আমাদের বলতেছি যে ওই যখন সূর্য অবস্থান করে মকরকান্তি রেখা বরাবর, তো মকরকান্তি রেখা বরাবর যখন অবস্থান করে তো উত্তর গোলার্ধে কি হয়ে যায়, দিনটা হচ্ছে ছোট হয়ে যায় আর রাতটা বড় হয়ে যায়। এবং এরপরে আমাদের 112 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বার্ষিক গতির কারণে কি কি হয়ে থাকে। দেখো বার্ষিক গতির ফলে আমরা বলতেছি ঋতু পরিবর্তন হয়, রাত্রি ছোট বা বড় হয়, উদ্ভিদ প্রাণী বেঁচে থাকে। আচ্ছা দেখো উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার তো বার্ষিক গতির সাথে কোনো সম্পর্কিত নাই, আমরা বলতেছি কি দিন রাত্রি ছোট বড় হয়ে থাকে, তাহলে 1 ও 2। এখন বলতেছে যে কোন তারিখে পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান হয়। এখন দেখো কোন তারিখে পৃথিবীতে দিন রাত্রি সমান হয়ে থাকে, আমাদের 4টা অপশন আছে। দেখো 23শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর নাকি 24শে সেপ্টেম্বর। তো দেখো এর মধ্যে আমাদের দিন রাত্রি সমান হয়ে থাকে 23শে সেপ্টেম্বরে আর হচ্ছে কি 21শে মার্চ। এই দুইটা তারিখে পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রি কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। এরপর আমাদের 114 নম্বর বলতেছে কত তারিখে উভয় গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়। কত তারিখে দেখো উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, উত্তর গোলার্ধ আমাদের এই গোলার্ধে, ঠিক আছে। কত তারিখে আমরা বলতেছি ওইটা হচ্ছে আমাদের 21শে জুন। কি 21শে জুন সূর্যরশ্মি অবস্থান থাকে কর্কটক্রান্তি রেখা বরাবর। এই কর্কটক্রান্তি রেখা বরাবর সূর্য কিভাবে একদম কি খারাপভাবে অথবা লম্বাভাবে কিরণ দেয়। তো খারাপভাবে অথবা লম্বাভাবে কিরণ দেওয়ার ফলে কি দেখবা যে জুন মাসে আমাদের কি তাপমাত্রা বেশি অনুভূত হয়, তার জন্য ওই সময় থাকে গ্রীষ্মকাল। এরপরে আমাদের 115 নম্বর কোশ্চেনে বলতেছে পৃথিবীতে বছরে কয়টি ঋতু দেখা যায়। আচ্ছা পৃথিবীতে বলতেছে, এখানে আমাদের দেশের কথা বলে নাই, ঠিক আছে, আমাদের বাংলাদেশের কথা বলে নাই। বাংলাদেশে তো আমাদের 6টা ঋতু দেখা যায়, কিন্তু পৃথিবীতে ইন্টারন্যাশনাল ঋতু হচ্ছে কি 4টা। কি কি বলতো, আমি একটু বলে দিই। গ্রীষ্মকাল মনে রাখবা, একটা বাদ দিয়ে, ঠিক আছে। গ্রীষ্মের পরে আছে কি, গ্রীষ্ম বর্ষা হয় না, কিন্তু গ্রীষ্ম বর্ষা, শরৎ আসে, তারপরে হচ্ছে আমাদের শীতকাল, আর লাস্টে হচ্ছে আমাদের বসন্তকাল।
তো এই 4টা ঋতু, ঠিক আছে, এই 4টা ঋতু। তারপরে বলতেছে 116 নম্বর, সূর্যের উত্তরায়ণের শেষ দিন। আচ্ছা, উত্তরায়ণের শেষ দিন আমাদের যখন উত্তরায়ণ বলবে, উত্তর দিক বলবে, তখন আমরা যে 21শে জুন দিব। আর যদি বলে সূর্যের দক্ষিণায়নের শেষ দিন করবে, তখন আমরা দিতাম বাচ্চা 22শে ডিসেম্বর, ঠিক আছে। কি বললাম, যদি উত্তরায়ণের শেষ দিন বলো তাহলে আমরা 21শে জুন বলবো, আর যদি দক্ষিণায়নের শেষ দিন বলে তাহলে আমরা বলবো 22শে ডিসেম্বর, ঠিক আছে। এরপরে আমাদের 117 নম্বর কোশ্চেন আছে, দেখি। 117 নম্বর বলতেছে 21শে জুন দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত পৃথিবীতে কোন গোলার্ধে? বলতেছে 21শে জুন দীর্ঘতম দিন হচ্ছে কি, দিন ও ক্ষুদ্রতম রাত হয়, দীর্ঘতম দিন হয়। আমরা জানি এটা হচ্ছে কি উত্তর গোলার্ধে হয়ে থাকে। উত্তর গোলার্ধে 21শে জুন দীর্ঘতম দিন হয়, তাহলে সেই অনুপাতে রাত হয়ে যাবে কি ছোট, তাহলে উত্তর গোলার্ধে। দেখো, তো এরই মাধ্যমে আমাদের এই টাইপের সকল কোশ্চেনে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে কোনো টাইপে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।